Tini corruption Nagisha Hogbar Kanyaruni Pandawa Tangi Manjaka Hastini Montiokra Biplov Kumar Dev Aratangi Beri Bonaika Tebu Fambo Kairika Ashala Montiokra Hogbar Kaijaniruni Juda Juda Hamkairuni Kogronos Hawi Kalarika Boshaka Hogbar Kanyaruni Shamo Bosana Bashimiya Bono Hatiwo Banya Kaimani Bishinte Rantono Bahike Krak Klaiman Avonoti Bo Hapang Shamong Kaitongoti Hapang Naharmoni Kokshaka Tobaya Shamoni Bishintisi Hamkrai Kaimano Abosisung Puitukrao Ni Kokshaka এই সবগুলো ডেটা আপনাদের কাছে আমি রাখবো না। এই ডেটাগুলো আমি তার জন্য বললাম আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়ার জন্য, আপনারা যে কাজ করতেন তার রেজাল্ট আসবে। না হলে কি হয়, আমরা যদি রেজাল্ট না জানতে পারি তো আমাদের মতো উৎসাহ আসে না। কোনো মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমরা অন্নদাতা, আমরাই গ্রোথ করেছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। প্রমাণ কি? স্বাভাবিক, আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কি বললে মেনে নেব, বললে মেনে নেবে না, বললে মানব না। আমি যদি বলি এটা তো লাল রঙের, মানবেন? তার জন্য ডেটা রাখতে হয় সামনে। আপনার ছেলে যদি চাকরির জন্য যায়, গিয়ে বলেন স্যার আমি ফার্স্ট ডিভিশনে পাস করতে দিয়ে দেন, দিব না, মার্কশিটটা দেখাও। মার্কশিটটা ফটোকপি না অরিজিনাল, সেটা আবার কনফার্মেশন। তার জন্য আমি কিছু ডাটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, যে সরকার যে বলছে তার প্রামাণিকতা নেই। তখন এই ডাটা নিয়ে যখন আপনারা গ্রামে যাবেন, এখান থেকে কালেক্ট করে নেবেন আপনারা ট্রেনিং এর সময়, আর গিয়ে বসে না থাকা, যারা কম কাজ করে খেতে কম যায় তাদেরকে উৎসাহিত করা, বলে আমার মতো কৃষক হোক, আমি মাসে এত টাকা রোজগার করি, তুমিও এত টাকা রোজগার, ভ্যালু এডিশন করো। আজকে সরকার সেই দিশাতে কাজ করছে। আজকে ধান চাষ না করে ভুট্টা চাষ করার জন্য সরকার জমি নিয়েছে। কারণ কি? ভুট্টাতে ডাবল ইনকাম আসে। আমরা ভুট্টা খাই না, বিক্রি তো করে দেবো, বিক্রি করে নিয়ে আসবো। আর পিডিএসএস মাধ্যমে 1870টি রেশন শপের মধ্যে যে চাউলগুলি আসে, সেগুলো তো 2.5 লাখ মেট্রিক টনের কাছাকাছি চাউল আসে বছরে, বাইরে থেকে তো আসে। আমাকে সেই কাজটা করতে হবে যেই কাজটা আমার ইনকাম বেশি হয়। বাকিটা কিনে নিয়ে আসবো অন্য রাজ্য থেকে, অন্য দেশের থেকে নিয়ে আসবো। আমার এখানে যেটা হবে সেটা আমি করব, অন্য রাজ্যে বিক্রি করব, আর অন্য রাজ্যে যেটা সস্তা সেটা আমার জন্য কিনে নিয়ে আসবো। আচ্ছা, সরকার সেই বিষয়টা কাজ। বন্ধুরা, আমি ট্রেনিং নিয়ে আপনারা যাবেন, কিন্তু আপনাদেরকে বলি ট্রেনিং নিয়ে গেলে শুধু নিজের জন্য কাজ না করা, হয়তো বা করে না অনেকে, গ্রামের মধ্যে বসে বাকি যারা কৃষক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসেন, তাদেরকেও সেটা শেখানো, সেই বিষয়তে নিয়ে আসা। আজকে কালকে পরশু দিনে 15 আগস্টে ঘোষণা করেছি যে বড় মাত্রা বর্গাদার কৃষক আছে ত্রিপুরা, অরিজিনাল কৃষকেরাই জমিতে খুব পরিশ্রম করে গিয়ে অন্যের জমিতে। কত আছে ত্রিপুরাতে? 1,25,000। তারা কোনোদিন কেসিসি লোন পেয়েছে? পেয়েছে? কারণ কি, জমির মালিক না হলে কেসিসি লোন পাবে না। আর পুরনো সরকারের তো বহর আলাদা, শিখিয়ে দিয়েছে জমি করলেই যদি কোনো একটা কাগজ হয়ে থাকে তুমি জমির মালিক হয়ে যাবে, জমি ছেড়ো না, মালিকে দেয় না। তাতে মালিকেরও লোকসান হচ্ছিল, বর্গাদারেরও লোকসান হচ্ছিল। আজকে সরকার সেই বিলকে সংশোধন করছে যে মালিকের মালিকানা সত্ত্ব সুরক্ষিত থাকবে, এবং মালিক যদি লিখে দেয় সে আমার বর্গাদার 10% যাবত জমিন করছে, সে মালিকানা হক তার কাছে যাবে না, সে তার জন্য লোন পেতে পারে, সুবিধা পেতে পারে। আর তখন এই সরকার এখন প্রায় 21,000 বর্গাদারকে কেসিসি লোন দিতে সক্ষম হয়েছে। আজকে বর্গাদার কেসিসি লোন পায় 2 লাখ টাকা পর্যন্ত, 6% ইন্টারেস্ট। সময় মতো দিয়ে দিলে 2% কম হয়ে যায়। কোন বর্গাদার পেত না, কোনো সুযোগ সুবিধা পেত না। কিন্তু ট্রাক্টরটা কিনতে গেল
ট্রাক্টরটা যদি সাবসিডিতে পেতে হয় তো তাকে দেবে কৃষককে। কৃষকের প্রমাণ কি? কেসিসি কাটানো, জমির মালিকানার দলিল নিয়ে আসো। আজকে সরকার বলছে যে 1,25,000 কৃষকদেরকে আমরা কেসিসি লোন দেব, সমস্ত সুবিধা দেব, তার জন্য কাগজ তৈরি করে দেব, যারা মালিক তারাও সুরক্ষিত, যে বর্গাদার সেও সুরক্ষিত। সেই জায়গাতে সরকার কাজ করছে। 365টি ভিলেজ কাউন্সিল, 365টি 15 তারিখ আমি ঘোষণা করেছি ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে। এই 3 দিন আমার ঘরের মধ্যে বাস করলেন, সবজি তৈরি হয় আমার ঘরেতে রান্না করে, 2টা ছেলে জনজাতি, আমাকে অন্য ওই 2টা ছেলে খাওয়ায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁশের বোতল, বাঁশকরলের বিস্কিট, আর যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি তখন আমাকে বলে, মুখ্যমন্ত্রী আমাদের গুজরাটে একটা জায়গা আছে, সেখানে বাঁশ আছে, সেখান দিয়ে বাঁশকরল থেকে আচার তৈরি হয়, আপনি আচারও তৈরি করুন, সেটারও বাজার আছে, বিক্রি হবে। এগুলো কোনো সায়েন্টিস্ট এসে শেখায়নি। এটা ত্রিপুরার মাটির জন্মজাত স্বভাব। ত্রিপুরা কোনোদিনও পরাধীন হয়নি। ত্রিপুরা স্বাধীন দেশ ছিল এবং পরবর্তী সময়ে স্বাধীন রাজ্য। ত্রিপুরার মহারাজারা স্বাধীনভাবে শাসন করতেন। পরবর্তী সময় যখন দেশ বিভাজন হয়েছে, ইংরেজরা যাওয়ার সময় দেশকে বিভাজন করে দিয়েছে। ত্রিপুরার একটা বড় পোর্শন পাকিস্তানে দিয়ে দিয়েছিল। তখন আমাদের শেষ মহারানী, যেনার রাজত্ব ছিল, কাঞ্চনপ্রভা দেবী, সেই ত্রিপুরাকে তার হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে, যে নিন আপনি ত্রিপুরা। ত্রিপুরাকে যেভাবে আমরা তৈরি করেছি সেই রাস্তাতে মহারাজা বিদ্যুৎ কিশোর মানিকের আধুনিক ত্রিপুরার যে উপকার, ওনার মতাদর্শে সুন্দর ত্রিপুরা তৈরি করে দিন আপনারা। আর সেই সর্দার বল্লভভাই প্যাটেলের মাটির জন্মানো নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, সেই মাটিতে জন্ম হয়েছে, সেই মাটিতে গান্ধীর জন্ম হয়েছে। সেই মাটির নরেন্দ্র ভাই মোদী 2018-তে ত্রিপুরাকে মুক্ত করেছেন, কৃষকদেরকে সম্মান দিয়েছেন। আজকে কিষাণ সম্মান নিধি ত্রিপুরাতে কতজন পায়? 2,33,000 পরিবার কিষাণ সম্মান নিধি, মানে কিষানদেরকে সম্মান করার জন্য নিধি দেওয়া হচ্ছে। আর যদি পুরনো সরকার থাকতেন, তারা যদি কৃষকদের জন্য কোনো কিছু স্কিম আনতেন, টাকা পয়সা দেওয়া, তার নাম কি রাখতেন বলুন তো দেখি? এত সুন্দর নাম রাখতেন, কিষাণ সম্মান নিধি। সম্মান নাম কৃষকের সঙ্গে জুড়লেই তো তাদের ক্ষেত পূজারের আন্দোলন বন্ধ হয়ে যাবে। সম্মান না দেওয়া আর তাকে নিকৃষ্ট মানসিকতার মধ্যে রাখা, এই ছিল তাদের রাজনীতি। ওর উপর দিয়ে আমরা কৃষকের জন্য, আমরা ক্ষেত মজুরের জন্য, আমরা শ্রমিকদের জন্য, আর এই শ্রমিকদের জন্য কারা প্রমাণিত হয়েছে? ত্রিপুরাতে 37 ম্যান্ডেট ছিল পুরনো সরকার থাকাকালীন মাত্র। আজকে কত ম্যান্ডেট মনরেগাতে? 96 ডেজ, 37 জায়গায় 96। গরিবদের সঙ্গে কে দাঁড়িয়ে প্রমাণিত হচ্ছে? কৃষকদের সঙ্গে কে দাঁড়িয়ে প্রমাণিত হচ্ছে? আজকে স্বাভিমানের সঙ্গে আমি যখন গ্রামে যাই, কোন জায়গায় ঢুকি, কোন কৃষক আমার সামনে দাঁড়িয়ে বলে, স্যার আমি কিষাণ সম্মান নিধি পাই, মোদী আমাকে 6,000 টাকা করে পাঠান, তো বলে সকল আমি কৃষক, আমার ফসল বীমা হয়ে গেছে, আমি ফ্লাওয়ার গ্রোয়ার, আমি ফুল চাষি, আমি লোন পেয়েছি,
আমি 22 লোকে মৎস্য চাষ করি। আমার কাছে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার একবার দেখে আসুন, আমার ক্ষেতের মধ্যে তরমুজ হয়েছে, আমার ক্ষেতের মধ্যে কাশ্মীর কুল হয়েছে। আজকে ত্রিপুরার কৃষক প্রকাশ চাকমার নাম জেনে গেছে পুরো দুনিয়া। নরেন্দ্র মোদী মন কি বাতের মধ্যে সেই কুমারঘাটের গ্রামের এক ছেলে प्रकाश चकमा नाम बोले बोलছে एक त्रिपुरा नौजवान ये कश्मीरी फूल करके 5 लाख रुपया कमाता है, सीखो उनसे जाके। আগে কোনোদিন আইডেন্টিফাই করা হয়েছিল কৃষকদেরকে? আমি যেটা বলছিলাম কিষাণ সম্মান নিধি, এটা যদি পুরনো সরকার যারা ছিলেন তারা যদি কৃষকদের জন্য জীবনও তো আনতেনই না, যদি ভুলক্রম হয়ে যেত তার নাম রাখতেন কৃষক করে সাহায্যকরণের মেলার মাঠের নীতি। প্রধানমন্ত্রী সাহায্যের নীতির নাম রাখেননি কিষাণ সম্মান নিধি। তার মধ্যে কোথাও হেল্প, সাহায্য এই শব্দগুলো নেই। সবার ঘরে জল পাঠানোর ব্যবস্থা ফ্রিতে। आसामनि पान्दाव हास्तिनि खबर तांबेदिनि मन्त्री प्राणजित सिंह राय कक्साना थांतानि हास्तिनि खबर खायजानायराव बाहायके रांथं क्राक खायमानाव आबनतिबो हास्ते हापां सामंखाय दङ होननि साका 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে। ঠিক তাকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আমরা 3.5 বছরের মতো আমরা সরকার এসেছি। আমরা আমাদের সেদিকে লক্ষ্য, এ রাজ্যের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমরা প্রধানমন্ত্রী ওই বিষয়ে আমরা আমাদের রাজ্যের কৃষকদের যেভাবে যে পদ্ধতিতে কৃষকদের দ্বিগুণ আয় দ্বিগুণ করতে হবে তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের দপ্তরের সমস্ত ছোট বড় সমস্ত আধিকারিকরা মিলে তারা এই কাজে যুক্ত আছে এবং সেই সঙ্গে বিশ্বাস করতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য নিয়ে যাচ্ছে সেই লক্ষ্যকে আমরা বিশ্বাস আমরা নিতে পেরেছি। আমাদের তৃণমূল স্তরে যারা আমাদের কৃষকরা তাদের বন্ধু তাদের মধ্যে একটা বিশ্বাস আমরা আনতে পেরেছি এই সময় যে রাজ্য সরকার চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন, যা প্রধানমন্ত্রী চেয়েছেন সেই দিশায় রাজ্য সরকার চাইছে কৃষকদের উন্নত। প্রধানমন্ত্রী দিয়েছেন প্রধান কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতো প্রকল্প, শুধু রাজ্যে নয় তারা ভারতবর্ষ কোটি কোটি কৃষকের মধ্যে আমাদের রাজ্য প্রায় 2,32,000 কৃষক সুযোগ পেয়েছে। আগে কি ছিল, একটা কৃষক তাদের মধ্যে বাসপতি যদি কোথাও তাকে আটকে যেতে পারে, তাকে কোথাও অতিবৃষ্টি অতি খরা পোকামাকড় বিভিন্ন কারণে যাতে কৃষি যদি তাদের কাজে ক্ষতি হতো তখন কি ব্যবস্থা ছিল আমরা কি দেখেছি, যারা কৃষকরা আছেন আমরা বলতে পারবেন আগে কি করতো, আমার টাকার অভাবে কোথাও মাহাজনদের কাছে আমরা জমি বন্ধ করে দিত, কোথাও অগ্রিম আমাকে ফসল বিক্রি করতে হতো কম দামে, তবু আমাকে ঘুরে বেড়াতে হবে, কিন্তু ঘুরে বেড়াবার মতো ব্যবস্থা ছিল। সবাই অনেকে মুখে বলতো কৃষকদের কথা মুখে কথা বলে, কিন্তু কোনো পদক্ষেপ তারা কি নিয়েছে সেটা প্রথম ছিল আমি সেখানে ব্যাখ্যা করতে চাই না। আমাদের রাজ্যে মানে প্রধানমন্ত্রী দিয়েছে না কোন কৃষক যাতে অল্প শত বিপদে পড়ে তার জন্য কোনোভাবে তার জমি বন্ধ করা হোক, যাতে তার উৎপাদিত ফসল কম দামে না হতো তার জন্য ব্যবস্থা। এবং শুধু এখানে থেমে থাকেনি, আমাদের রাজ্যের আর্থিক ক্ষমতা আমাদের সীমাবদ্ধ, এটা সবাই জানে, আর অধিকাংশ আমাদের ডিপেন্ড করতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপর। মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন, প্রধানমন্ত্রী দিয়েছেন, এরপর একটা জায়গায় আটকে থাকে যে কৃষকদের যাতে এই কখনো তাদের ফসল ক্ষতিগ্রস্ত না হয় বৃষ্টি বা রোদ বা পোকামাকড়। উনি চিন্তা করেছেন কৃষকদের